কল্পনা করেনি। আল্লাহ তাআলা নিজেই তার কুদরতি খাজানা থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করেছে। 5 তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে, বুকের তালাও সরে গিয়েছে। আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয়। আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক, আমরা চাই না একচোটা একটা জাতি তৈরি হোক, আমরা চাই একটা চক্ষুষ্মান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই। আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন, মুক্ত হাতে লিখবেন, আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন। আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই, আমরা ওয়েলকাম করি। তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছো। আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জুলুমের শিকার হয়ে, বুলেট বিদ্ধ হয়ে, হায়নার হাতে নিহত হয়েছে, তাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করি। এই দেশে যারাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশী, সবাই এদেশের সুনাগরিক, এদেশের গর্বিত নাগরিক, তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে, বসতে হবে, সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি। দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুমবাজ সরকার তারা বুলডোজার চালিয়েছিল। অন্য কারো ঘর বাড়ি ভাঙার জন্য তারা বুলডোজার ব্যবহার করে নাই। তৃতীয় ব্যতিক্রম হলো ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল। আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করেন। মহানবীর দরবারে শুকরিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকারও দেইনি। আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। 26 দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি। এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে 2 চোখ হারিয়ে তারা এখন অন্ধ হয়ে পড়েছে, সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন, তারা পঙ্গুত্ব বরণ করেছেন। বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন। নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে। এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি। এখনো বাংলাদেশের আকাশে স্বপ্নের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি। বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যুব সমাজ, ছাত্র, তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল, উই ওয়ান্ট জাস্টিস। সুবিচার যদি প্রতিষ্ঠিত হয়, এটা শুধু হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে হবে না, ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না, এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সারভূপ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব। সাংবাদিকরা হচ্ছেন ওয়াচডগ। 5 তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে, বুকের তালাও সরে গিয়েছে। আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয়। আল্লাহর ফয়সালার ব্যাপার, কে ক্ষমতায় যাবে না যাবে
অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না, এ অধিকার আমাদের নেই। আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো। এ কাজের জন্য যদি রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন, মুক্ত হাতে লিখবেন, আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন। আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই, আমরা ওয়েলকাম করি। আমরা চাই না একটা বুবা জাতি তৈরি হোক, আমরা চাই না একচোটা একটা জাতি তৈরি হোক, আমরা চাই একটা চক্ষুষ্মান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই। তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছো, আমরা এই জাতির চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জুলুমের শিকার হয়ে, বুলেট বিদ্ধ হয়ে, হায়নার হাতে নিহত হয়েছে, তাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আমরা ওই সমাজ চাই, এটা নিয়ে যেন আগামী তরুণরা গর্ব করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে, এটাই আমাদের পথ। অন্যায়ের কাছে মাথা নত করবো না, আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব। এই দেশে যারাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশী, সবাই এদেশের সুনাগরিক, এদেশের গর্বিত নাগরিক। তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে। নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে। এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে। যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব পরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি, পথ হারাই জাতি ইনশাআল্লাহ পথ ফিরে পাবে। আজকে সবগুলা চেয়ার, সবগুলা নদী নষ্ট হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে, এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এক মাস আগে যা কল্পনা করিনি, আল্লাহ তাআলা নিজেই তার কুদরতি খাজানা থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করছে। তোমার এই মেহরবানি শুকরিয়া আদায় করার শক্তি আমাদের নেই, তারপরে তোমার শেখানো ভাষায় বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ, তোমাকে ভয় করে চলার তৌফিক আমাদেরকে দান করো। প্রিয় দেশ এবং জাতিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দান করো। যে সমস্ত মায়ের মুখ খালি হয়েছে, যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে, যে সমস্ত শিশুরা এতিম হয়েছে, যে সমস্ত যুবক যুবতী ভাইরা হয়েছে, হে আল্লাহ তুমি তাদেরকে সবরে যাবে না। এই প্রত্যেকটা পরিবারের প্রতি তুমি খুশি দাও। এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে, তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায়, তাদেরকে সেই শক্তি দান করো। তাদের কারণে যেন আবার নতুন করে এই জাতির ক্ষতি না হয়, তাদেরকে তুমি হেফাজত করো।